ব্রিটিশ শাসনামল থেকেই সিরাজগঞ্জের সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার রেল যোগাযোগ থাকলেও পাশের জেলা বগুড়া পর্যন্ত ছিল না সরাসরি রেল যোগাযোগ। পরে জেলাবাসীর আন্দোলনের কারণে ২০১৮ সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি অর্থায়নে নতুন রেলপথ নির্মাণের জন্য সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে ৯৬০ একর। সম্প্রতি এই প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য প্রায় ১,৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এতে আশার আলো দেখছে সিরাজগঞ্জবাসী। তবে প্রকল্পের ঋণ চুক্তি ও কাজ দৃশ্যমান না হওয়ায় সঠিক সময়ে বাস্তবায়ন নিয়ে শঙ্কায় তারা। এই অধিগ্রহণের যে টাকা সেটি আমরা জেলা প্রশাসকের মহোদয়ের কাছে এসেছেন, আমরা শুনেছি, আমরা দেখেছি গতকাল না পরশু যে উনি হয়তো অধিগ্রহণের চেক বিতরণ শুরু করেছেন, কিন্তু এখনো কিন্তু কোনো চুক্তিপত্র হয়নি। আমরা চাই যে আমাদের জনগণের সামনে যে সমস্ত উপস্থাপন করা হয়েছিল যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইনটা করা, সেই রেলের কাজ যেন শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী ৮৫ কিলোমিটার রেলপথ ঘিরে ৯টি নতুন স্টেশন নির্মাণ করা হবে। এর মধ্যে বগুড়ায় 4টি ও সিরাজগঞ্জে 5টি স্টেশন। তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান, রেলপথের কাজের অগ্রগতির বিষয়ে কিছু জানেন না তারা। এখন কতটা এগোচ্ছে এই বিষয়ে আমরা আসলে জানি না, আমাদেরকে জানানো হয় না, তবে আমরা জানলে এটা আমাদের জন্য ভালো হয়। সিরাজগঞ্জের রাজস্ব শাখার অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, রেলওয়ে থেকে সম্পূর্ণ অধিগ্রহণের টাকা পেলেই দখল হস্তান্তর করা হবে। আসলে এখন পর্যন্ত এই বিষয়গুলো সম্পর্কে রেলওয়ে বিভাগই সম্পূর্ণভাবে অবগত। আমরা একবারের কাজ যেটুকু করার আমরা সেই কাজটা করছি। আশা করা যাচ্ছে যে কোনো অধিগ্রহণের কার্যক্রমে এটার কোনো নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। প্রকল্পটি ভারতের দ্বিতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় ঋণ চুক্তি হলেও ভারতের অনাগ্রহের কারণে বিকল্প অর্থায়নের উৎস খোঁজার প্রক্রিয়া চলছে বলে জানান প্রকল্প পরিচালক। ল্যান্ড অ্যাকুইজিশনের আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি। সংক্রান্ত একটা জটিলতা ছিল, সেটা যেহেতু ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের আওতাভুক্ত প্রকল্প, এখন ভারতীয় কর্তৃপক্ষের অনাগ্রহের প্রেক্ষিতে এই প্রকল্পটা এলওসি প্ল্যাটফর্ম থেকে এখন ডিলিস্টিং হয়ে যাচ্ছে, যার ফলে ডিলিস্টিং প্রক্রিয়াতে একটু সময় লাগছে। ৫,৫০০ কোটি টাকার প্রকল্প ৭ বছরে বেড়ে দাঁড়িয়েছে ১০,০০০ কোটি টাকায়। কিন্তু ৭ বছরেও দৃশ্যমান হয়নি প্রকল্পটি। সবেমাত্র চলছে ভূমি অধিগ্রহণের কাজ। অর্থায়ন নিশ্চিত না হলে তা আরও পিছিয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।